হামনিয়াস ফালাচ্ছে। এটা কার বউ রে? যে কয়টা হামনিয়াস ফালাচ্ছে ওরা রাত্রিবেলা যখন শুতিছে বুঝলেন, ঘুমের মধ্যে ওই এক বউ স্বপ্নে সগলির কাছে গেছে। তোমার বউ যদি বেপরদা হয়, মেয়েদের সাথে স্বপ্ন দোষ হয়। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? আমাদের যেই ছেলেরা এখনো বিয়ে করে নাই, এরা সকালবেলা গোসল করে কি জন্য? কে রে বা, তুই তো বিয়ে করিস নি, তুই সকালে গোসল করিস কেন? হুজুর ভালো করে ওয়াজ করবেন, মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে আমাদের কোনোদিন গোসল করা লাগবে না। এই বেপরদা হওয়ার কারণে এদেরকে আমরা দেখি, স্বপ্নে আবার আমরা সেটা পাই। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, বেপরদা আমাদের বাংলাদেশের মাটি যদি পড়ে, আল্লাহ যদি কয় ফুটিস না, অ্যাটম বোম তো বিশাল একটা তরমুজের মতন, তো ফোটেনি, অ্যাটম করছে আল্লাহ ইসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তোমার তসবিহ করে। তা আমরা অ্যাটম তসবিহ করতেছি, আমাকে অ্যাটম না রেখে তোমার বাংলাদেশের ছেলেরা যেটা পছন্দ করে সেটা করে দাও। আল্লাহ অ্যাটমক তরমুজ বানিয়ে দিছে। যেরকম কি বানিয়ে দিছে? আমাকে ছেলেরা সব রাস্তায় বেড়াচ্ছে, কে রে ওরে কি রে, তরমুজ যাই, ওরা চাকুলি এসে তরমুজ কাটতেছে, আর ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে ভারতের মালওয়ানের বাচ্চারা। কে রে? আমরা অ্যাটম ফালানো আর ওরা কাটিয়া খায়। আরে মালওয়ানের বাচ্চা, জানিস না তোরকে ভগবান নাই, আর আমাকে আল্লাহ সদা বিরাজমান। ধরে কোন ঠিক কিনা? খালি লাগিয়া দেখ, খালি লাগিয়া দেখ। সবচাইতে বড় কুরবানি হল 5ই আগস্টের আগে এদের সিনার কাছে দেওয়া যায়নি। হাই রে মুখ ভাই, আর এখন এরা এমন ভাবে চুপ মারছে। তা আপনারা কি সেই দলের লোক নাকি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ বাইর করে দিবে না। নবী বলতেছে জিবরাইল, কারণ এই বছরে আপনার 3টা কষ্ট গেছে। নবী যেই বছর মেরাজ করছে, নবীর কষ্ট গেছে 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা মারা গেছে। আপনার বলেন তো, চাচা মারা গেলে ভাস্তার কি? ভাস্তার কিছু হয়? কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল কার হয়? চাচার হয়। আমার তো চাচা ছিল, মাঝে মধ্যে আমার বাপের সাথে সামান্য জাগালেই গন্ডগোল হতো। আমি আল্লাহ বলতাম, আল্লাহ চাচা মরাই ভালো। তাহলে নবীর চাচা মারা গেলে নবীর অসুবিধা কি? অসুবিধা হল, আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম ছিলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, কারণ কি? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছি, যেই চাচার আদরে ভালোবাসায় আমার বাবা নাই, আমি কোনোদিনও বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন, ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমাদের নবীকে নাস্তিকেরা বলে কামুক নবী, এতগুলো বিয়ে করছে। আপনারা বলেন তো, যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন, রাসূল কোনো দ্বিতীয় বিয়ে করছেন? করেননি। যখন আল্লাহ নবীর বয়স 50 বছর, তখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। 25 বছরে বিয়ে করছে, 25 বছর সংসার করছে, 50 বছর পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি।
এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর নবী গেলেন তায়েফে। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন, পাথরের আঘাতে নবী রক্তাক্ত হয়ে গেলেন। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহর আরশে ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ কর না খান। এখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন? যে কষ্টের পরেই কিন্তু শান্তি। বহু কষ্ট আমরা বাংলাদেশে সহ্য করেছি, এখন হাসিনা পালায় গেছে, ইউনূস ক্ষমতার চেয়ার পাশে, নতুন করে কেউ আবার ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা এখন নিয়ত করব, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক কেন বলেন? হায় হায়, কোন জায়গাত কি বলতেছি রে। গোটা বাংলাদেশের মধ্যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, আর সেই জায়গায় যদি কোরআনের দেশ দেখবার চাই, বিএনপির কবি করে শোনেন, স্বাধীনতার 54 বছর চলে গেল, প্রকৃত সুখ শান্তি কেউ দিবার পারলো না। কারণ মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়া মানুষ কোনদিন শান্তি পাবার পারে না। শান্তি পাইলে গেলে আল্লাহর সংবিধান, আল্লাহর হুকুম আমল করা লাগবে। ধরে গান ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলে, মাইক এরকম করতেছে কেমন এই শোনায় দেখলেন, মাইক শুরুতে ভালোই আছিল, পেঁয়াজ খাওয়ায় না, চনচন যেন না করে, সাউন্ড কম হলে সমস্যা নেই, কিন্তু চনচন করলে বিপদ। ইকো মিকো সব বন্ধ করে দাও। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা, এটা আমার বাপ দাদার কথা না, কথা কার? সব সমস্যার সমাধান এতগুলো মরদ মানুষের একটা সাউন্ড কেবারে। আচ্ছা, আপনাকে কি বিশ্বাস হচ্ছে না? একটা ইসলামী সঙ্গীত গাইল, আপনাকে মনে হয় বিশ্বাস হচ্ছে না যে এই বাংলাদেশে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, কলেমা খচিত পতাকা পথ পথ করে আকাশে উড়বে, এইটা আপনাদের বিশ্বাস হচ্ছে না? আগস্টের 1 তারিখে তো আপনাদের বিশ্বাস ছিল না যে 5 তারিখে হাসিনা পলাবি, বিশ্বাস হয়েছিল? আপনারা তো বুঝতে পারতেছে না সামনে কি আসতেছে। একটা স্লোগান দিয়ে মোটামুটি ইমানকে সাইজ করেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। ফেরেশতা জিবরাইল বললেন, যদি আপনি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল, আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, শুধুমাত্র জান্নাতকে দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে, এই জান্নাত একটু দেখার জন্য ঢুকছি রে জিবরাইল। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে আমার হাতের দিকে তাকায় থেকে দেখেন কি, সুবহানাল্লাহ। যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার বলেন তো এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? গোজামিল, ধোকা নাই। যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন, কিছু কিছু সামনে বসে থেকে শুনতেন আর একজন পিছনে দাঁড়ায় থেকে শুনতেন।
সামনে বসে থেকে যিনি শুনতেন, যারা শুনতো তারা হলো আবু বকর, ওসমান, আলী, আব্দুর রহমান। আর পিছনে চোরের মতন দাঁড়িয়ে থেকে যিনি শুনতেন, ওর নাম হলো আবু জেহেল। বসে থেকে শোনা আর দাঁড়িয়ে থেকে শোনা দুইটা কি এক? জানো না? আবু জেহেল সারা রাত চোরের মতন কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কোন? আবু জেহেল কোরআনের পক্ষে বলতেছে না বিপক্ষে? পক্ষে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনার বলেন তো, এ কোরআন যা বাংলাদেশ চললে কয় দল শত্রুতা করবে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয় দল? এক দল, তিন দল। এক নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর কোরআন দিয়ে তার রাষ্ট্র চালাবে না, কারণ তার ভুয়া নেতৃত্ব কোরআন কখনোই গ্রহণ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা সব সময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। দুই নম্বর হলো পুঁজিপতি। শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগে, কিন্তু শতকরা ওরা 5 টাকা সুদ খায়। যাকাত না দিয়ে যারা সুদ খায়, এরা কোনোদিনও চাবে না কোরআন দিয়া বাংলাদেশ চলুক। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই বাংলাদেশে বাবার নামে মাজার করেছে, ওই সমস্ত ধর্মীয় ব্যবসায়ী যারা, তারাও চাবে না আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ চলুক। এই 3টা দল ছাড়া সবাই চায় কোরআন মোতাবেক আমরা চলতে চাই। ধরে কান ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী কি আমাদের চলার নিয়ত নাই? এ জোরে করে আছে না নাই? কাদের আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। এখন হাত নামান। এই কোরআনটা বাংলাদেশ চললে নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, এইটা বোঝানোর জন্য ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর হবে। সূরাটার নাম হলো সূরা কাউসার। নাম কি? কাউসার কিন্তু নামাজের সূরা। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ 2 তলা 3 তলা 5 তলা না, মসজিদের আসল উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন ঠিক কিনা? 2 তলা মসজিদ, 2 তলা এত মুসল্লি, হুজুর তারপরে আটে না, তারপরে আটে না হুজুর, এখন আমরা 3 তলার ধান্দা করতেছি। এত মুসল্লি হয়, আলহামদুলিল্লাহ। তো ফজরের খবর কি? যেই বলছি ফজরের খবর কি, তখন জিব্বাত কামড় দেখায়, হুজুর এক কাতারি হয় না। জোহরের খবর কি? বুঝতেছেন না, কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বাজার করে এরা হিসাব করতেছে, এত জিনিসের দাম। কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী আল্লাহ যদি আমাকে জানায় তাহলে কি আমি জানবো না? আলী বলে, ফাতেমা আল্লাহ তোমারে কি জানাইছে? ফাতেমা বলে, স্বামী গো, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর পাতাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে হাসতেছে। আলীর মাথাটা উরাতে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি যে বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে 5 তালাতে করছেন, 5 তালা কি দেখতেছেন? বারে হুজুর 4 তালা করে রড বাইর করে থেছে, হুজুর আরে 1 তালা কর্ম।
ঘাড় কাত করে দেখতেছে, দুই কান্দের ফেরেশতাকে শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, তোর বাড়ির 5 তলা না, তোর থাকতে হবে নিচতলা। জোরে কোন কয়তলা? আপনারা বলেন তো আমাকে, কয়তলা? 1 তলা না নিচতলা? আর নিচতলা, তালার তলে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন যারা পারেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাকে বলছে হুজুর আপনার কাছে আমাদের তেমন কোনো আবদার নাই, ওয়াজের মাঝখানে আপনি একটু কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, সবাইকে বলবেন কবরের পাথর হিসাবে সবাই যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে দেয়, আমাদের মসজিদের সার্বিক উন্নতি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ভাইজান 5টা মিনিট, এরপর আবার আমার সূরা কাউসারের আলোচনা শুরু হবে। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যে দান পারবেন জীবনের শেষ দান মনে করে, জীবনের শেষ দান মনে করে, আর হয়তো দান করার টাইম আল্লাহ দেবে না। আজকের দানই হলো আমার জীবনের শেষ দান। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইখো কবরে। 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে কত মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলে স্বামী গো আমি চিন্তা করে দেখছি, দুনিয়ার সমস্ত পুরুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, ফাতেমার কোনো লাভ হবে না। যদি আপনি বলেন ফাতেমা খারাপ, আর দুনিয়ার সবাই যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ কর পারেন না? সুবহানাল্লাহ কর পারেন না? কি বুঝলেন? কি বুঝলেন? ও মায়েরা শোনেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাদের ভালো কয় কোনো লাভ নাই, স্বামীকে ভালো বলা লাগবে। কারণ স্বামীর কাছে বউ, বউয়ের কাছে স্বামী সবচাইতে ভালো হওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে কবর দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী ফাতেমাকে কবর দিয়ে গেলাম, তুমি কবুল করো, তুমি কবুল করো। দোয়া করাও শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চাইলি রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। আমার মায়েরা, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে 1 নম্বর পর্দা। পর্দা যদি না থাকে যতই নামাজ পড়েন কাম হবে না, রোজা করেন কাজ হবে না। মেয়েদের সমস্ত ইবাদত কবুল করার জন্য 1 নম্বর শর্ত হলো মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে। আর পুরুষের 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না থাকে আপনি যতই ইবাদত করেন কাম হবে না। কি আপনি দান করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, লাভ নাই রে, লাভ নাই। কারণ নামাজ নাই, তার ঈমানই নাই। মারাত্মক কথা দেখছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত, নামাজ। এই জন্যে মসজিদের উন্নয়ন করতে গেলে শুধু টাকা কালেকশন করে লাভ নাই। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরেন ঠিক কি না? 1 নম্বর হলো নামাজ। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। জোরে কান 2 নম্বর কি? আচ্ছা বলেন তো কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? আমার সামনে যারা বসে আছেন, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? গরু খাসি কুরবানি? হ্যাঁ, এই 24 সালের সবচাইতে দামি কুরবানি হচ্ছে আবু সাইদ। কথা কয় না কেন? সবচাইতে দামি কুরবানির নাম কি? আবু সাইদ। তারপর হলো আমার নিজের গ্রাম। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, তো আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম আমি যে নাম পছন্দ করবো রাখবা, তো আপনি আলেম মানুষ রাখবো না মানে?
আমি বললাম ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যে আবু সাইদের কথা কইছি আমার ভাইটা খুব খুশি, আমাদের মনেই নেই। এখন ছেলের নাম আবু সাইদ, আমার ভাই হয়েছে আবু সাইদের বাপ, আর ওর বউ হচ্ছে আবু সাইদের মা। এখন গোটা গ্রামে খবর হয়েছে যে হুজুরের চাচাতো ভাইয়ের ছেলের নাম আবু সাইদ, আরও 2টা ছেলে আমাদের গ্রামত হচ্ছে, ওই 2টা ছেলের নামও রাখছে আবু সাইদ। আমি করলাম করে একই পাড়া সবই তো আবু সাইদ হয়। তা আমি ওই 2টার বাড়িতে গিয়ে বললাম কে রে বাজার, এই একটার নাম তো আবু সাইদ রাখাই হচ্ছে, তোমাদের ছেলের নাম রাখো ইয়ামিন, তোমাদেরটার নাম রাখো মুগ্ধ। কয় না হুজুর, আবু সাইদ দিয়ে শুরু হচ্ছে, আবার যখন ছেলে হবে তখন ইয়ামিন মুগ্ধ রাখবো। মাশাআল্লাহ। কয়টা আবু সাইদ ধরে এখন কয়টা? আমার এক খালাতো বোন, সম্পর্কে খালাতো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, নাতনির ভালো একটা নাম রাখো তো। আমি তখন বললাম, খালা আপনার নাতনি নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা। খালার মোবাইলের কথা কয় না। আমি বললাম খালা কি, এই তুই আলেম না জালেম রে, মানে এত খেপে গেছে খালা, তুই আলেম না জালেম, আমি তোকে বললাম একটা ভালো নাম থবার, আর তুই খুনি হাসিনার নাম কস। তখন আমি বুঝলাম ভাই সবচাইতে বড় কুরবানি এই 24-এর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তোর কোন কথা ঠিক না। আর হাসিনা এমন পচা পচিছে, আমি তো চিন্তা করলাম 100 বছরে কোনো মেয়ের নাম কেউ হাসিনা থবি না, ভুল করে। তোরে কোন কথা ঠিক না। ওয়ানহার মানে কুরবানি, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, এই কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালেব করার জন্যে কুরবানি। আমি একটা গজল গাই তাহলে বুঝতে পারবেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকবেন ঘরে? আরে মা খালি বারবার ছেলেকে বলতেছে, বাবা বাহিরে যাস না, বাবা বাহিরে বাঘ আছে। বাহিরে কি আছে? বাঘ। ওই যে জঙ্গল, জঙ্গলে বাঘ আছে, খবরদার যাস না। এখন মায়ের কথা শুনে ছেলে আর বাহিরে যায় না, ছেলে আর বাহিরে যায় না। এখন জঙ্গল বাড়তে 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 একের ঘরের জানলা পর্যন্ত আসছে। যে বাঘ আসলো 1 মাইল দূরে জঙ্গলে, সে বাঘ জঙ্গল বাড়তে বাড়তে জানলা পৌঁছেছে। জানলা করতেছে, ছেলে দৌড়ে যা মাছ চাপে ধরে বলে, মা তুমি না কইলা বাহিরে যাস না, বাহিরে বাঘ আছে, এখন বাঘ যে জানলার কাছে। মা তখন বলতেছে, আমি খুব ভুল করছি বাজান, তোকে বাহিরে যাওয়া নিষেধ করতে আমি খুব ভুল করছি। তোকে বল লাগতো বাহিরে যা, খালি হাতে যাস না, দাও কুড়ে লিয়ে যা। জোরে কথা ঠিক কিনা? আমি আমাদের যুবকদের বলবো, ঘরে বসা থেকে হিজরা হয় না, বরং বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা নিয়ে অস্ত্র ধারণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, সাহাবীদের খালি নামাজ কাতারে পড়েন না, খালি সাহাবীদের নিয়ে দোয়া দরুদ করেন না, সাহাবীদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা বাঁচাবার পারবেন না। কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আজকে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতের হাত থেকে বাঁচতে পারবো না, বরং লালনের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করা লাগবে। কথা ঠিক না? ওরা কিসের পাওয়ার দেখায়? আচ্ছা, ওরা পাওয়ার দেখায় কিসের? আপনারা বলেন তো, ওদের ভগবানের কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার না। আমি হিসাব করে দেখছি, ভগবানের ভ বাদ দেন, গভনের কোনো অর্থ ডিকশনারি নেই।
গমানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নেই, ভগবান নেই। আর আপনার বলেন তো আমাকে আল্লাহর পাওয়ার কি? পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হাম। আবার যদি মন চায় লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। গরম পানি খাইলে হালকা গরম। কে খাবি? না না আমি খাবো না। না না আমি খাইছি। পানি খাবি, চা খাবি? চা খাও না না আমি না। আপনারা কি বুঝলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আলিফ বাদ দিচ্ছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাম বাদ দেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লাম বাদ দেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহর যাই বাদ দেন, আল্লাহ বাদ পড়ছে। আপনি কে ভগবান? তাহলে ওরা তো ভগবানের পাওয়ার নিয়ে আল্লাহর দলের সাথে লাগবার পারতেছে না। যদি মনে করে অ্যাটম বোম আছে, অ্যাটম বোম, নমরুদের অ্যাটম বোম আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদের অ্যাটম বোম যদি আল্লাহ শান্তির বাগান করে দেওয়া পারে, ভারতের অ্যাটম বোম আমাদের বাংলাদেশের মাটি যদি পড়ে, আল্লাহ যদি কয় ফুটিস না, অ্যাটম বোম তো বিশাল একটা তরমুজের মতন, তো ফোটেনি, অ্যাটম করছে আল্লাহ। ইসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তোমার তসবিহ করে। তা আমরা অ্যাটম তসবিহ করতেছি, আমাকে অ্যাটম না রেখে তোমার বাংলাদেশের ছেলেরা যেটা পছন্দ করে সেটা করে দাও। আল্লাহ অ্যাটম তরমুজ বানিয়ে দিছে। যেরকম কি বানিয়ে দিছে? আমাকে ছেলেরা সব রাস্তায় বেড়াচ্ছে, কে রে ওরে কি রে, তরমুজ যাই। ওরা চাকুলি এসে তরমুজ কাটতেছে, আর ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে ভারতের মালওয়ানের বাচ্চারা। আমরা অ্যাটম ফালানো আর ওরা কাটিয়া খায়। আরে মালওয়ানের বাচ্চা, জানিস না তোরকে ভগবান নাই, আর আমাকে আল্লাহ সদা বিরাজমান। ধরে কোন ঠিক কিনা? খালি লাগিয়া দেখ, খালি লাগিয়া দেখ। সবচাইতে বড় কুরবানি হলো ইমানের চেতনা নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার মন মানসিকতা তৈরি করা। জোরে কোন কথা ঠিক? তুই হাত তোল, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, সংসদে জ্বালো আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা নেতার খবর শুনালাম, এখন কর্মী কেমন হবে এইটা আমাদের জানার দরকার আছে না নাই? এখন আসেন সূরা কাউসার। সূরা কাউসার, কাউসার এটা এমন একটা পিয়ালা, এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, বুড়া হয়ে নামাজ পড়া কাম হবে না তো। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবা মিল, রুকুর থেকে সেজদাত গেলি, ও বাবা রে, মানে মাথাত লাগতেছে। কতগুলো আবার চেয়ার লিয়া মসজিদে যাচ্ছে। তোর এখান কথা ঠিক না? সারা জীবন সালা অকাম বদকাম করছে, আর বুড়া বয়সে নামাজ ধরছে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন পাগলা। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ সব বয়সে চলবে না। জোরে কোন কথা ঠিক না? এই জন্য রাসূলের হাদিসে বলা হয়েছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কি কি এই জন্য সূরা কাউসারের তাফসীর হচ্ছে কর্মী কেমন হওয়া লাগবে এটা বোঝানোর জন্য। কারণ মসজিদের উন্নয়ন করবে মাহফিল। এই সূরা কাউসারের শানে নজুল যদি আমি বলবার চাই তাহলে অনেক সময় লাগবে। আজকে শানে নজুল বাদ দেয়, শুধু সূরাটার অনুবাদ এবং তাফসীর আপনাদের সামনে করব। কাউসার এমন একটা পেয়ালা যেটা কেউ যদি পান করতে পারে, কাউসারের পানি যদি কারো দেহের মধ্যে থাকে, ওই দেহ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আচ্ছা, নামাজের ওয়াজ শুরু করতে ওটা বসা শুরু করলেন, তার মানে হ্যাঁ কিসের পোশাক? এই ঠান্ডার মধ্যে পেশাব লাগে? আচ্ছা, আপনার রাত 9টার সময় যখন ঘুমাবার যান বিছনায়, তখন পেশাব কি সাথে লিয়া যান না বেড়া থিয়া যান? কি জন্যে? কারণ ঘুমের দাম আছে।
এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক, আগে পেশাব করে তারপরে ঘুমাবার যান। তো আপনারা ঘুমের দাম বুঝলেন, কোরআনের দাম বুঝলেন না। এখানে পেশাব করে এসে তারপরে বসবেন। এ কে করে সন্ধ্যা শুনে বলছে পেশাব লাগছে? যদি আপনারা বলেন মসজিদের উন্নয়ন করবো, নামাজের ওয়াজ শুনবো না, মসজিদের উন্নয়ন করবেন, নামাজের ওয়াজ শুনবেন না, ইয়ার কি মারতেছেন? না 2 ঘন্টা না, নামাজের ওয়াজ শোনেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব রাস্তার উপর লেন দেওয়া না, টানেল বানান না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমাদের ছেলের হাতে যে মোবাইল, রাত 10টার পরে দরজা জানলা বন্ধ হলেই কয় কেউ চেতন নাই রে, এখন মারি রে। একেবারে কম্বলের মধ্যে নিয়ে যায়, ওই অশ্লীল ভিডিও দেখা শুরু করছে। ওই ছেলেটা যদি নামাজ আদায় করে, ওই আর অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহশা থেকে বাঁচায়া দিতে। এখন বলেন সেই নামাজের কথা শুনবেন না ভাইজান? 2টা আমল যারা করবে, হাউজে কাউসারের পানি তারা পান করবে, হাউজে কাউসারের পানি পাবে, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওই পানি দিবেন কেবলমাত্র আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি পেয়ালা কারা পান করবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। 2টা আমল যারা করতে পারবে, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর কি? এ সবাই জোরে করে 1 নম্বর কি? আরো জোরে। আপনারা সবাই মাগরিব এশা নামাজ পড়ছেন না? হাত তুলবার বলবো না তো, হাত তুলবার কয়ে বিপদ পড়বো নাকি? আপনাদের কাছে বিবেক সবচাইতে বড় আদালত আছে না নাই? আপনি বিবেকের আদালতে একটু খেয়াল করে চোখ বন্ধ করে দেখেন তো, যারা মাগরিব এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এরা যদি ফজরের আগে মরে যান, মনে করেন ফজর আগে আপনি মরে গেছেন, মাগরিবও পড়েননি, এসব পড়েননি, দুনিয়ার কত মানুষ আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? এটা কথা কন না কেন? আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, হুজুর আমরা বাড়ি যাবার পারবো? আরে সত্যি করে বলেন, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে, মাগরিব এশা বাদ দেওয়া শুনতেছেন, আর ফজর আগে যদি মরে যান। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা বেনামাজি তারা হলো কাফের। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, তারা বান্দা না কাফের, বেনামাজি। যারা বলতেছে না আল্লাহ মরার আগে যেন বোবা হয়, আল্লাহ হক কথা, নবীর কথার সাথে আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, 1 ওয়াক্ত বাদ দিলেই কাফের। তাহলে আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, বেনামাজি। এই মুহূর্তে যদি নিয়ত করেন মাগরিব এশার নামাজ পড়িনি, ফজর থেকে নামাজ ধরবো আর ছাড়বো না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব মাফ করে দিলাম। কি কন? আল্লাহ পারে না? এই ফিরে আসার নামে হলো তওবা।
এই ফিরে আসার নাম হলো তবে একটু মনোযোগ দেবেন। 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। শুধু জুমার নামাজ মসজিদে পড়লে হবে না, 5 ওয়াক্ত 17 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই 70 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। পুরুষ মানুষের জন্য যত ইবাদত আছে তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য যত ইবাদত তার মধ্যে 1 নম্বর কি? আর মহিলাদের জন্য নামাজ কিন্তু 1 নম্বর না, মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও মায়েরা, ও জামাতে নামাজ পড়েন। এক মুরব্বী আমাকে বললো, হুজুর 11টার সময় ওরা আসে, জুমা নামাজ পড়বে 11টার সময় আসে। জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর পর্দা মানে হলো ফরজে আইন। কথা কন না কেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ফাতেমা করছো কেন? তখন বলতেছে, হুজুর যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়। আপনার বলেন তো এরা কি মুসল্লি? এরা কি? এরা হচ্ছে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন। কি রে ভাই, আসেন সেই জন্য সূরা কাউসারকে টার্গেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর কথা হলো, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের কর্মীগুলো কেমন হবে? তখন কর্মী যদি ভালো হয়, নেতা কেমন হবে? এই 2টা বলার পরেই আমি সূরা কাউসারের তাফসিরে আসতেছি। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন 96টা, ধরে বলেন কয়টা? হাসিনা কয়টার? আর এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। একদিন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা করবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ খুতবা আমরা শুনবো না। এই মাইকের সাউন্ড এরকম হঠাৎ হলো কেন বাবা? না না, ভালোই তো ছিল, ভালো ছিল না? আমি ওদেরকে বললাম যে ইকো মিকো সব বাদ দাও। আর আমি কথাই বলতেছিলাম, সুন্দর সাউন্ড হচ্ছে, ফট করে আসে খোঁজলা দেখেনি, মগরিব পড়েনি, এশা পড়েনি, একটা নামাজও পড়েনি, আর মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি জীবনেও কোনোদিন মাইকের দোষ ধরি না। আমার ওয়াজের বয়স হলো 42 বছর, এই মাইকের দোষ আমি ধরি না। আর আমার মতন এত ওয়াজ বাংলাদেশের কোনো বক্তাও করে না। এত ওয়াজ, আগামীকাল আমার 3টা ওয়াজ, দুপুরে একটা, সন্ধ্যে একটা, রাতে একটা। আরে মাইকের দোষ আমি ধরার টাইমই পাই না তো। আমি বলতেছি সাউন্ড আসতে দাও, জনগণ বোঝা লাগবে, কারণ এমন একটা সময় আমরা পৌঁছে গেছি, সব দেখার দিন শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কি না? কোরআনকে বুঝান লাগবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, এই জন্য সাউন্ডটা সাইজ মতো দাও। আপনারা বলেন, হযরত ওমর বাংলাদেশের মতো 96টা দেশের খলিফা, তার পাঞ্জাবি লম্বা, খুতবা আটকা দিছে। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা মুসল্লি মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের পক্ষে কেউ নেই, মনে হয় সবাই ওই সাহাবীর পক্ষে আছে। আসরের ফরজ নামাজ 4 রাকাত, যখন কয় রাকাত? ইমাম 2 রাকাতে বসিছে, আবার 3 রাকাতেও বসে গেছে। সঙ্গে সঙ্গে এক ভ্যানাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার কে লোক মাতিছে। ইমাম কয়, আমি টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসে থাকবো, আমি 42 সালের আগে উঠবো না।
এই মনে করে 41 সাল পর্যন্ত ইমাম যদি বসে থাকবার চায়, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন কেন যাবে? কারণ ইমাম স্বৈরাচারী হয়ে গেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নাই, আর ভ্যানালা আল্লাহর নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছে। এখন আমরা ইমামকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব, ভ্যানালার সাথে আমরাও লোকমাতে শামিল হব। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে কার? আরো জোরে বলেন। হ্যাঁ, সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে, ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন পোশাক পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শুনে নাও, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার ভাগ্যে ঘুম নাই। সবাই যখন ঘুমিয়ে গেছে, ওমর ফারুক তখন নিজের চোখে দেখার জন্য চোরের মতন রাতের অন্ধকারে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, মদিনার কোনো মানুষ তো তাঁবুতে থাকার অবস্থা নাই। আল্লাহ এমন রহম করেছে মদিনার সব মানুষের বাড়ি আছে, তাঁবুর মধ্যে কি? একটু নিকটে গিয়ে শুনতে পায় ছোট দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মহিলা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? সন্তান কান্দে, কলিজাত কি দয়া নাই? ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আর এত রাত হয়ে গেল তোমার গোস্ত সিদ্ধ হয় না, কারণ কি? মহিলা বলতেছে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে খলিফা ওমরের কাছে যাবার চাই, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আমি আজকে রাত্রেবেলা কোনো মতে কাটাই, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম সন্তানকে নিয়ে যাব। আমি একজন মা 2টা বাচ্চাকে নিয়ে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় যখন থাকতে চাই, আমার 2 বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার বাচ্চারা তো জানে না আমি পানির মধ্যে পাথর দিয়ে আগুন জ্বালাইছি। আমার 2টা বাচ্চা বারবার যখন খাবার চায়, আমি এতবার বলতেছি, তারপরে যখন ঘুমাই না, আমার মনে হয় আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, আজকে রাত মনে হয় কাটাবার পারবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো। আসল জায়গা হলো আল্লাহ। কারণ আসল জায়গা কি? আমরা বাংলাদেশে এতদিন হাসিনার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিছি, কাম হয়নি। কাম হয়েছে? আলেম ওলামা যখন দেখলো বাংলার সমস্ত কোর্ট কাছারি হাসিনা দখল করেছে, তখন চিন্তা করলো আর ভেজাল জায়গায় বিচার চাবো না, আমরা আসল জায়গায় বিচার চাই। আসল জায়গায় যখন বিচার চাইছে, ছাত্র জনতাকে আল্লাহ তয়রান আবাবিল বানায়া হাসিনাকে আবরাহার মতন হস্তি বাহিনী ধ্বংস করে ভারতে পালায়া দিছে। জনগণ কথা ঠিক কিনা? আপনারা 5 তারিখের সকাল দেখেন, দুপুর দেখেন, 2টা দেখেন, যখন আমি পর 2টার সময় দেখে আপনি নিজের চোখে দেখতে পারবেন ফেসবুকে কি অবস্থা।
আমি সকালে দেখি একটা মানুষও নেই। দুপুর 12টার দিকে ফেসবুক তো খুব একটা চলে না, ভিপিএন দিয়ে চলাই, দেখলাম কোনো মানুষজন নাই। ওই শহীদ চত্বরে গোটা 15-20 জন ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বললাম আজকেই হাসিনা জয়লাভ করবি, আগামীকাল থেকে আমাকে ওয়াজ বন্ধ হবি, সব কয়টা মৌলবীকে কেরকি দিবি। তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, ছাত্ররা লং মার্চ ডাকলো, ঢাকাতে কেউ নেই। বিশ্বাস করেন, আমি মনে কষ্ট নিয়ে 12টার সময় মসজিদে ঢুকলাম, ঢুকে কোরআন শরীফ পড়লাম, এক সময় কিছু নফল ইবাদত করলাম। যখন নামাজ পড়ার পরে আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে। আল্লাহ, এই ছাত্র জনতা আজকে ঢাকায় যাওয়ার কথা, একজনও নাই। কোনো মতো ঢুল ঢুল করে বাড়িতে এসে যখন ফেসবুক চালু করলাম, ভাই হায় হায়, যেদিকে তাকাই সেই দিকে পঙ্গপালের মতন মনে হয় তৈরান আবাবিল, আল্লাহর আবাবিল ঝাঁকে ঝাঁকে ঢুকতেছে। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন? সূরা ফিলের ঘটনা আপনারা জানেন? আয় হায় রে, আবরাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। হাসিনা আমাদের বাংলাদেশকে হস্তি বাহিনী দিয়া ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আবাবিল হয়ে আল্লাহর রহমতে বিজয় লাভ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোনো বিজয় মানুষের চেষ্টায় হয় না, প্রত্যেকটা বিজয় হয় কার উদ্দেশ্য, কার চেষ্টায়? আল্লাহ সূরা নসরের মধ্যে বলে দিয়েছেন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, ও আসলে ডিস্টার্ব করা হবে না তো। মানুষ একেবারে অনেকদিন পর পায়া, খালি আমার কালো চেহারা দিকে টাটকার মতো চাই আছে। ভাই এখন ডিস্টার্ব করো না। কি বলতেছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে দিল। ওমর ফারুক বললেন, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন কোথায় যাওয়া লাগবে? আমি খাবার বস্তা নিয়ে রওনা দিব। ওমর ফারুক আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নাই না, দে আটার বস্তা আমার মাথায় উঠায় দে। অউলি আমরি মিনকুমকে মানতে দিয়ে আসলাম। বিশাল খাবার বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় শুরু করেছে, আসলাম পিছন দিক থেকে বলতেছি, আমির আল মুমিনিন এমন ওজনের বস্তা নিয়ে দৌড়, সময় মতো যদি জায়গায় যাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে মারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন কার? এলা মানুষের তৈরি আইন দেওয়া হয় না, আল্লাহর কোরআন দিয়ে আইন যখন চালু হবে। ওমর ফারুক বলে, আসলাম সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ওমরকে পুড়াবে। এক দৌড়ে বস্তা নিয়ে তাবুর কাছে, মারে রুটের হালুয়া তৈরি কর। মহিলা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপর বসায় নিয়ে ওই রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ভোটের আগে মাথায় হিজাব দেয়, হাতে তসবিহ নেয়, আর ভোটের পরে ভারতের সাথে মিত্রতা করে, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। জনগণ কথা ঠিক কি না? হায় 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 রে,
আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতাগুলো আছে এর কাছে সাইজ ভাই মানে এই মুহূর্তে জান্নাত থেকে পড়ে যাচ্ছে। হ্যাঁ কি আল্লাহ কি বলতেছে, এরাই ধর্মের নয় মিথ্যাবাদী। ভোটের সময় মাহিয়া মাহি বোরকা পরছে, সারা নিয়মটা হয়ে আছে, আর ভোটের সময় বোরকা পরছে। এক মাদ্রাসায় এতিম এক দুই বাচ্চাকে কোলত দিয়েছে, মাহিয়া মাহি ভোট লিবি তো এটা ভিডিও করতেছে, এক এতিম বাচ্চা কোলত দিয়েছে, ওই সাথে সাথে পেরা করে দিয়েছে। শালা মেয়ে আমি বুঝি না কি কারণ ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম কোলত দিয়েছিল মারছিল চড় ধরে, কোন কথা ঠিক না। এতিম বাচ্চারা বোঝে না যে তুই ঠাট্টা করতেছিস ধর্ম নিয়ে, তুই ন্যাংটা হয়ে আছিস আর ভোট নেওয়ার জন্য বোরকা। এই হাসিনাও মাথায় হিজাব পরছিল, হাতে তসবিলি ছিল, আমাকে ধোকা দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? দুইটা এতিম বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ওমর ফারুক যখন রুটি হালুয়া মুখে দেয়, বাচ্চা দুইটা ফেলফেল করে তাকায় বলে, কে গো আপনি? আমরা বাবা হারে এতিম, কিন্তু আপনি গভীর রাত্রে আমাদেরকে যে আদর করতেছেন মনে হয় আমরা বাবা পেয়েছি। ওমর ফারুক বলতেছে, মাবুদ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। হেজাবের ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক রে নিশিরাতের পথিক, যদি ওমর মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না। গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে যাচ্ছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই, R15 লা ঘরে। এই হাই রে, আমার এলাকার আওয়ামী লীগের ছেলেরা, এই যে ছাত্রলীগ যুবলীগ কিছু কিছু ছেলেরা আগে অটো ভ্যান চলাতে, বুঝছেন, এখন R15 না, আর কিছুই নাই, আর নাই তো। অনুবীক্ষণ যন্ত্র দেখ খুঁজলে ওদের আর পাওয়া যাচ্ছে না, কোন জায়গাতে লুকে আছে ভাই। চিন্তা করে দেখেন, একটা জুব্বা একটা পাঞ্জাবি আমাকে বাইতুল মাল থেকে দিছে বাবা, গভীর রাতে আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক ছেলেকে কোরআনে আয়াত শুনে কি বুঝালেন? বুঝতে পারছেন? পারেননি। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, বিচারক বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো বিচার করতে পারবে না। বিচার করতে হলে আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 6 বছর আম বাগানের চাষ করছে, এখন জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, তাকায় দেখে গাছের ডালে চড়ে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ খালে আম পাড়ের বস্তা ভরায়, গাছের ছায়ায় বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ বিচার দেও কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। জোরে কথা কন না কেন? কথা বলেন, জায়গা ছিল? কার বিচার দিবেন? আপনাকে আওয়ামী লীগের দুলুক বিচার দেবেন? দুলুক নগর মাদ্রাসার জন্য আমার কাছে মাস্তান পাঠাচ্ছে, দাওয়াত নিলে ভালো, না নিলে খারাপ। আমরা আলেমদেরকে এত হুঙ্কার মারছে, হুঙ্কারের চোটে আমরা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। বুদ্ধি নাই তো ভাই, কি করবে? হাসানার জায়গা হাসিনা করছি রে। বাড়ির থেকে বাইরে হতে বউ আঁকি কয়, দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন। আগে চারিদিকে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের কোনো ক্যাডার আছে কিনা। যদি এগুলো ঠিক থাকে তেল তেলা মারা দিয়ে আসবেন। আমাকে দেখাশোনা ওয়াজ করা লাগছে, খালি চারিদিকে। উপর দিকে আমরা তাকানোর টাইমই পাই। উপর দিকে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
অহুয়ালা কুলাযত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে বল আমি কি ইমামতি করতে পারি, খুতবা দিবার পারি? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, তোর ভাগে যে কাপড়টা পড়েছে, যে পাঞ্জাবিটা পড়েছে, ওইটা আমার একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলাম, বাবার অংশ আমার অংশ। বাবা সেলাই করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। কতক নেতা আছে কর্মীকে থাপড়াই, জোরে কোন কথা ঠিক কিনা? আবার কতক নেতা আছে একটা সাধারণ মানুষকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেয়। কিরে আমরা কি কানা? ক্ষমতা না ভাইয়াও এরকে তো মোশান হচ্ছে ভাই। সব দেখার দিন শেষ। আগামীতে দেখবো আমরা আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দার সমূহের ভিতরে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এ কথা বলেছেন কে? আর হাসিনা কি কয়? আলেমরা বলে নির্যাতন করে, আলেমরা মানুষ খুন করে, আলেমরা ধর্ষণ করে। এরকম মিথ্যা দোষ দিয়ে বাংলাদেশের সবচাইতে বড় মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে দীর্ঘদিন কারাগারের মধ্যে রাখা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? অবশেষে কারাগার থেকে বের করে জেলখানায় তাকে হত্যা করা হলো। আজকে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে বসে আছেন, বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই, আমার আগে যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন, আপনাদের মসজিদের সম্মানিত খতিব আলোচনা করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে যেনারা দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা বলার পরে মনে হয় কিছু একটা বলা উচিত ছিল। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দাদের ঠিকানা কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন, এইটাকে কি মনে করতেছেন? নিচে খেয়ার উপরে সামিয়ানা, একটুখানি বেশি নিয়র পড়লে বৃষ্টি হলে এক মানুষও থাকবে না। এইটা যদি জান্নাতের বাগান হয় তাহলে জান্নাত খুব একটা ভালো না, নাকি? ভালো? আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা এত বেশি হয়েছে যে ওনাদেরও জায়গা হচ্ছে না। এখানে আসার পরে আমাকে একজন বলল, হুজুর আমাদের এলাকার মায়েরা খুব ভালো, সবসময় পর্দার ভিতরে থাকে, পর্দার কোনো ওয়াজ করা লাগবে না। আমাদের ছেলেগুলো এত ভালো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ব্যাপারেও কোনো ওয়াজ করা লাগবে না, খালি কোরআন হাদিসের কাহিনী বলবেন। হ্যাঁ, আসলে পর্দা যে কি এটা বাংলার মেয়েরা জানি না, মানবে কোত্থেকে? আগে জানা লাগবে তো। ঠিক কিনা? হ্যাঁ, যে সমস্ত মায়েরা পর্দার ভিতরে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে
আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পর আপনাদের এই পাশে মাদ্রাসা এসেছিলাম, যে মাদ্রাসা আমার ভাই চাকরি করে। ওখানে হাফেজ মাদ্রাসা আছে না নাই? ওখানে হয়েছিলাম, ফাজিল মাদ্রাসা হয়েছিলাম। আপনাদের এই দিকে মনে হয় আমার আশা হয়নি। যাই হোক, অনেক দিন পর এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, আমি এই যে কিছুদিন হলে ওয়াজের শুরুর 15 মিনিট, ঘড়ি ধরে 15 মিনিট আমার একটু গলার খুসখুসানি কাশি হয়। গলাটা গরম হয়ে গেলে আবার এই ঠিক হয়ে যায়। মানে হঠাৎ শীত নামছে, বুঝলেন? আর আমরা বক্তারা তো এক এক দিন এক এক জায়গায় যাই। আমি কয়েকদিন আগে গেছিলাম ওই পঞ্চগড়ে। আপনারা তো জানেন না ওই জায়গায় কত শীত, আপনারা জানেন? বগুড়ার মানুষ বুঝতে পারতেছে না। তো পঞ্চগড়ের পরের দিনই আবার ওয়াজ করছে আমি ময়মনসিংহ। মানে ওখানে ময়মনসিংহ গরম, পঞ্চগড় ঠান্ডা। একই মানুষকে আগের দিন ঠান্ডা, পরের দিন গরম লাগলে কেমন হয়? তো যাই হোক, কিছুটা সমস্যা হয়েছে। আল্লাহ পাক অবশ্যই হেফাজত করবেন, সকলে বলে আমিন। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যারা 3 পাশে হলো মালওয়ানের বসবাস। জোরে কান, কিসের বসবাস? মালওয়ান। আসলে আগেকার যে সরকার ছিল সেই সরকার ভারতের দিকে সবসময় তাকায় থাকতো। ভারত তাকে একটু ভালোবাসা দিয়া বাংলাদেশের সব কিছু নিয়ে যাইতো। বাংলাদেশকে বানাবার চাইছিল ভারতের বাজার রাজ্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই সরকার পলানোর পর থেকে ভারত যা ডিস্টার্ব শুরু করছে ভাই, মনে করতেছে বাংলার মুসলমানকে ভয় দেখালেই বাংলার মুসলমান ভয় খাবে। আসলে বাংলার মুসলমান কেমন জাত ভারতের মালওয়ানের বাচ্চারা জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা জানে না। আর ভাগ্য করে বর্তমান বাংলাদেশের ক্ষমতার চেয়ারে যিনি বসে আছেন তিনি হলেন বিপদের দোয়া। জোরে কোন ঠিক কিনা? নাম কি? আরে, কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছিল, এত বড় বিপদের মধ্যে আপনি আছেন, আপনার তো মাথা ঠিক নাই, এই বিপদে আপনি কি দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলেই খেলার নাম মনে হয়। আসলে হাসিনা বর্তমানে মাথা ঠিক নাই, আছে, অনেক সময় থাকে না রে ভাই। কঠিন রোদের ভিতরে গাভী হারাইছে, গাভী। এখন লোকটা গাভী খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ছেলের সাথে দেখা, বলতেছে ভাই এদিক দিয়ে কোনো গাভী গেছে? তা এখন ছেলে কই কে বাপ আমারে ভাই হলো, রাগ করে মায়ের কাছে চলে এসে মা, বাবার মনে হয় মাথা ঠিক নাই, আমাকে ভাই ডাক দিয়ে বলতেছে দেখি গাভী গেছে। কিছুক্ষণ পরে বাবা যখন ফিরে আসছে মা বলতেছে এই তোমার ছেলে তুমি ভাই কেমনে কও? তখন বলতেছে রোদের ভিতরে গাভী হারাইলে এইরকমই হয় মা, এইরকমই হয়। একটা গাভী হারালে ছেলেরে ভাই কয়, বউরে মা কয়, আর 15.5 বছর বিনা ভোটে যে ক্ষমতার চেয়ার দখল করে রাখছিল সেই চেয়ার হারানোর পরে হাসিনার মাথা ঠিক আছে? কখন যে পাগলির মতন কি বলতিছে। হ্যাঁ, আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোন মালওয়ানের ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? অমাইয়াবতাগি
গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারছেন? এই কপাল গুণে, ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি, যেই নবী আমাদেরকে ছাড়া কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন, সেই নেতার পিছনে ঘুরবেন না পানসা নেতা? যে নেতা বিপদে পলায় যায়, একটা কর্মীর কথা খেয়াল করে না। বাংলাদেশের 300 জন এমপির একটা এমপিও বর্তমানে বাংলাদেশে প্রকাশ্যে নাই। আর এই ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া কতগুলো চামচা গুজব লিক, এরা মাঝে মধ্যে কয় আমাকে আপা আবার ফেরত আসবি, ফেরত আসবি। কোনোদিনও পলানো কেউ ফেরত আসে না, আসলেও তার বাহিরে জায়গা হয় না, আয়না ঘরের মতো জায়গা হবে। দলে কোন কথা ঠিক কি না? এই সমস্ত নেতা বাদ দেন, যারা বিপদে পড়লে কর্মীকে ভুলে যায়। আমরা এমন একজন নেতাকে গ্রহণ করব, যিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলেনি। বলছে লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছিলেন, ওই সময় জিবরাইল বলেছিলেন, হুজুর এই বছর আপনার কষ্টের বছর, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। দিবে? কারণ জান্নাতের মধ্যে ঢোকার পরই শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসলে আওয়ামী লীগ যেটি বেশি থাকে, এটা আল্লাহু আকবার খুব একটা জোরে হয় না। আপনার আল্লাহু আকবার কম লাগে। কোরআনের আয়াত শুনলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আমার এলাকার 2 দল মানুষ জোরে কথা কয় না। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর, এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। বর্তমানে